হলো ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত নির্বিঘ্নেই চলেছে ট্রেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সিফাত শাহরিয়ার। সিফাত, এর আগের সংবাদেও যুক্ত ছিলেন আপনি। আজকের যেই শুরুর ট্রেনে ঈদ যাত্রা সে কথা বলছিলেন, ব্যবস্থাপনা এখন পর্যন্ত কি দেখছেন? আর বলছিলেন তখন পর্যন্ত যাত্রী তেমন একটা চাপ হয়নি। এই যে বেলা বাড়ছে, কি অবস্থা দেখছেন? এখন পর্যন্ত চাপ বলা যায় স্বাভাবিক, যেহেতু এখন পর্যন্ত অনেকেরই ছুটি হয়নি। সেক্ষেত্রে রাজধানীবাসী এখনো রাজধানী ছাড়ছেন না, এবং আমরা এখন ২ নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই ২ নম্বর প্ল্যাটফর্মে এই আমার পাশে যে ট্রেনটি রয়েছে ১১ সিন্ধুর প্রভাতী, এটি ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা, ৮টা পার হলেও এখনো ছেড়ে যায়নি। আমরা যেটি দেখছি এখানে একটা জটলা দেখা যাচ্ছে। সে জটলা থেকে আমরা এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে যে একটি যান্ত্রিক গোলযোগের কারণে মূলত দেরি হচ্ছে, এবং সেটি নিরসনের জন্য চেষ্টা করছে এখানকার যারা রেলওয়ে কর্মকর্তা রয়েছে তারা। এবং ৪৫ মিনিট ধরে এই ট্রেনটি যেটি ১১ সিন্ধুর প্রভাতী, সেটি কিশোরগঞ্জের ৭টা ১৫ মিনিটে যাওয়ার কথা ছিল, সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এবং আমরা যেটি দেখছি যে তারা প্রায় ৪৫ মিনিট ধরেই চেষ্টা করছে, রেলওয়ের যারা কর্মচারী রয়েছেন, ট্রেনটি আসলে কোনো একটি যান্ত্রিক ত্রুটির কারণে সামনে আগাচ্ছে না। এবং এর মধ্যে যাত্রীরাও বলা যায় অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে, প্রায় পৌনে ১ ঘন্টা যাবৎ। তবে কোন ঝামেলার কারণেই, কোন ত্রুটির কারণে ট্রেনটি ছাড়ছে না সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে এর আগে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সঠিক সময়ে ছেড়েছে। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে দেখেছি যে মহানগর প্রভাতী পৌনে ৮টার সময় সঠিক সময়ে ছেড়ে গেছে। এরও আগে আমরা দেখেছি সোনার বাংলা এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। নারায়ণগঞ্জ কমিউটার, সেটি একটি লোকাল ট্রেন, সেটিও ছেড়ে গেছে। তবে আমরা এখানে যারা যাত্রীরা ট্রেনে উঠেছে তাদের সাথে আমরা কথা বলেছি, বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। কেউ পরিবার নিয়ে যাচ্ছেন, কেউ একাই ফিরছেন বাড়ি। যারা বাড়ি ঢাকাতে পড়াশোনা কিংবা ব্যবসার কাজে আছেন, তাদের এই ঈদের সরকারি যে ছুটি সেটি শুরুর আগেই তারা বাড়ি ফিরতে চান এবং স্বাচ্ছন্দ্যে বাড়ি যাওয়ার জন্য আজকেই তারা রওনা হচ্ছেন। এবং তারা যেটি বলছে, এই যে ঈদের টিকিট পাওয়ার জন্য যে একটি যুদ্ধ, অনলাইন যুদ্ধ, সেটি জয় করে আবারও তারা যখন টিকিট পেয়ে ট্রেনে উঠতে পারেন, সেটি তাদের জন্য বাড়ি ফেরার যে আনন্দ, সেটি টিকিট কাটার সাথে সাথে শুরু হয় বলে তারা বলছেন। এবং আমরা এখানে দেখেছি ছোট শিশুরা তার বাবা মায়ের হাত ধরে বাড়ি ফিরছেন, দাদু বাড়ি নানু বাড়িতে ফিরছেন। ঈদের যে আনন্দ, সেই বাড়ি ফেরার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ইতিমধ্যে গালিব। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। আজ থেকে শুরু হলো রেলপথে ঈদ যাত্রা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।